একটার নাম হলো ইসরা, আরেকটার নাম হলো মেরাজ। একটার নাম হলো ইসরা, আরেকটার নাম হলো মেরাজ। ইসরা কাকে বলে? ইসরা বলা হয় বর্তমান বাইতুল্লাহ থেকে, কাবা ঘর থেকে নিয়ে রাত্রিবেলায় বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদ আকসা, ফিলিস্তিনে যেই মসজিদ আকসা অবস্থিত, বাইতুল্লাহ থেকে নিয়ে রাত্রিবেলায় মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রসুলের যেই সফর হয়েছে, সশরীরে জাগ্রত অবস্থায় যেই সফরটা হয়েছে সেটাকে বলা হয় ইসরা। মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা পর্যন্ত সশরীরে জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় না কিন্তু জাগ্রত অবস্থায় রাত্রিবেলায়, দিনেও না, রাত্রিবেলায় যে সফরটা হয়েছে সেটাকে বলা হয় ইসরা। এটাকে মেরাজ বলে না, ইসরা বলে। ইসরা মানে রাত্রিবেলায় ভ্রমণ। মেরাজ কাকে বলে? মেরাজ বলা হয় মসজিদে আকসা থেকে নিয়ে, ফিলিস্তিনে যে মসজিদ অবস্থিত সেই মসজিদে আকসা থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহর দর্শন পর্যন্ত যে সফরটা, সেটাকে বলা হয় মেরাজ। ইসরা আর মেরাজের মধ্যে এই ব্যবধান, এই ব্যবধানটা আমাদের জানতে হবে, এক করে ফেললে হবে না, কারণ দুইটা পুরোটাই ভিন্ন, এক না। এজন্য খুব ভালো করে আমাদের বুঝতে হবে। আর এই মেরাজ ইসরা সংগঠিত হয়েছিল রজব মাসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা বর্ণনা করেছেন। কোরআনেও এই ইসরা মেরাজের কথা আসছে। 15তম পারা, কোরআনুল কারীমের 15তম পারা, প্রথম যে সূরা, সূরা বনী ইসরাঈল, এই সূরার প্রথম আয়াতে রব্বুল ইজ্জত ওয়াল জালাল ইরশাদ করেন, আচ্ছা ঠিক আছে। তো এই মেরাজ একটু দূরে নিতে হবে, সমস্যা নেই। এই মেরাজ, ইসরা, এটা সত্য একটা কাহিনী, সত্য একটা ইতিহাস, সত্য একটা গল্প। অস্বীকার করার বিন্দু পরিমাণ কোনো সুযোগ নেই। অস্বীকার করার আওয়াজ তো বেশি হয়ে যায়, একটু সাউন্ডটা মনে কমাই দিলে হবে। তো এই মেরাজ এটা সত্য, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমাদের মাযহাবের ইমামদের মধ্যে অন্যতম একজন ইমাম হযরত ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার একটা কিতাব আছে, কিতাবের নাম হলো আকীদাতুত তাহাবী। অর্থাৎ একজন মুমিনের কি কি আকীদা থাকা চাই, কি কি আকীদার উপর বিশ্বাস থাকা চাই, এই সংক্রান্ত একটা কিতাব। আমি মনে করি আজকে এই মুসলিম সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে এই কিতাবটা রাখা চাই। বর্তমান সময়ে তো অনেক সহজ হয়ে গেছে। এই কিতাবটার মূল হলো আরবি। আরবি ভাষা তো আমরা সবাই বুঝি না, এটার বাংলা অনুবাদ বের হয়েছে, লাইব্রেরিতে গেলেই আমরা পাবো। নাম হলো আকীদাতুত তাহাবী। এই আকীদাতুত তাহাবী অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ কিতাব। সংক্ষেপে একজন মুসলিমের কি কি বিষয়ের উপর আকীদা থাকা চাই, এটা সুন্দর একটা কিতাব লিপিবদ্ধ করেছেন ইমাম তাহাবী রহমতুল্লাহি আলাইহি। তো আমি সবাইকে বলবো এই কিতাবটা সবাই সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। নাম হলো আকীদাতুত তাহাবী। তো ওই কিতাবের মধ্যে ইমাম তাহাবী রহমতুল্লাহি আলাইহি আকীদা সংক্রান্ত বিষয়াদি লিখছেন। একটা আকীদা যদি গলত হয় তাহলে আমার আর আপনার ঈমান পরিপূর্ণ কামেল হবে না। একটা আকীদা যদি সমস্যা হয়ে যায় তাহলে আমি আপনি মুমিন হয়ে কবরে যেতে পারবো না, বেঈমান হয়ে কবরে যেতে হবে। এমন এমন আকীদা আছে যেগুলো আমরা জানি না, ভুল ক্রমে হইতে পারে আমাদের সেই সমস্ত বিষয়গুলো মধ্যে আকীদা খলাল হয়, আকীদা ভুল ভ্রান্তি হয়ে যায়। এজন্য ওই কিতাবটা রাখা চাই। তো ওই কিতাবের মধ্যে অনেকগুলো আকীদা আছে, তোর মধ্যে একটা আকীদা হলো ওয়াল মি'রাজু হাক্কুন। মেরাজ এটা সত্য ঘটনা, মেরাজ এটা সত্য কাহিনী, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা মুমিনের এই মেরাজের উপর বিশ্বাস রাখা চাই।
বিশ্বাস রাখতেই হবে এই মেরাজ ইসরার উপরে। কোরআনুল কারীমে রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র সত্তার কসম, ওই সত্তার কসম যিনি তার স্বীয় বান্দা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলায় মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিবেলায় সফর করাইছেন। তার মানে বোঝা গেল এই সফর, রাত্রিবেলায় যে সফরটা হয়েছে এই সফরটা সত্য, কোনো মিথ্যা না। কিছু মানুষ আছে এরা বলে মেরাজ ইসরা সত্য না। পরিষ্কার বাণী রব্বুল ইজ্জত আমাদেরকে জানায়া দিছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এইখানে আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলছেন ইসরা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাসূলের রাত্রিবেলায় যে সফরটা হয়েছে সেই সফর সত্য, মিথ্যা না। এজন্যে এই সফরের উপরে, ইসরার উপরে ইয়াকিন রাখতেই হবে। তো এই সফরের বিস্তারিত বর্ণনা দেওয়া তো আর সম্ভব না, অনেক লম্বা সময়ের দরকার। এজন্য সংক্ষেপে যতটুকু পারি ইনশাআল্লাহ চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজের কাহিনী বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শুয়ে আছেন ঘুমন্ত অবস্থায় রাত্রিবেলায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি উম্মে হানির ঘরে শুয়ে আছি। হঠাৎ করে তিনজন ফেরেশতা, কোন বর্ণনায় দুইজন ফেরেশতা, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তবে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম থাকবে এটা সত্য। কোন বর্ণনায় দুইজন ফেরেশতা, কোন বর্ণনায় তিনজন ফেরেশতা আসলেন। আমাকে কে জানি জাগ্রত করলো, নবী নিজের ঘটনা বর্ণনা করতেছেন। আমাকে কে জানি জাগ্রত করলো, আমি তাকায় দেখলাম ঘরের ছাদ ফাঁকা, তিনজন ফেরেশতা প্রবেশ করলো। ঘরের দরজা ছিল, এর উপরও কেন ছাদ দিয়ে প্রবেশ করলেন? দরজা থাকা সত্ত্বেও ছাদ ভেদ করে কেন ঘরে আসলেন? বলে আজকে এই ঘটনার দ্বারা এটাই বোঝানো উদ্দেশ্য, উম্মতেরা রে, এমন একটা ঘটনা আজকে রাসূলুল্লাহর সাথে ঘটবে যেই ঘটনা সাধারণ কোনো ঘটনা না, নিজের যোগ্যতার বলে ঘটানো যাবে না, মেধা শক্তির মাধ্যমে ঘটানো যাবে না। এটা স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটাবে। এজন্যই ফেরেশতারা দরজা দিয়ে প্রবেশ করে নাই, ঘরের ছাদ ভেদ করে ঘরে প্রবেশ করছেন। এরপরে ফেরেশতা নবী নিজের ঘটনা বর্ণনা করেন। এরপরে ফেরেশতা নবীজিকে নিয়ে মসজিদে হারাম বাইতুল্লাহর ঘরের সামনে রাখছেন। নবীজি বলেন, আমি সেখানে যাওয়ার পর ঘুমায়া গেলাম, আমাকে জাগ্রত করলেন, আমি আবার ঘুমায়া গেলাম। নবীজি বলেন, এরপরে আমার সিনা ফাঁক করছে, বক্ষ বিদীর্ণ যাকে বলে। আল্লাহর নবীর বক্ষ বিদীর্ণ কোন বর্ণনায় 2 বার, কোন বর্ণনায় 3 বার, কোন বর্ণনায় 4 বার হয়েছে। আল্লাহর নবীর বক্ষ বিদীর্ণ করলেন, আল্লাহর নবীর সিনা ফাঁক করলেন। জমজমের পবিত্র পানি দ্বারা আল্লাহর নবীর সেই আত্মা মুবারককে ধুয়ে পরিষ্কার করে দিলেন। আজকে বিজ্ঞান এই ওপেন হার্ট সার্জারি করে, বিজ্ঞানেরা এই আল্লাহর নবীর সেই মেরাজের রাত্রিতে আল্লাহর নবীর যেই সিনা ফাঁক করেছিল সেই ঘটনা থেকে বুঝে নিয়েছে যে কোনো মানুষের যখন ওপেন হার্ট সার্জারি করা হয়, বুক ফাঁক করা হয়, তখন মানুষ ইন্তেকাল করে না। আল্লাহর নবীর পবিত্র আত্মাকে জমজমের পানি দ্বারা ধুইয়া দিছেন।
কোন আলেম বলেন এই জমজমের পানি অনেক দামি পানি, অনেক বরকতময় পানি। বলে কেমন পানি জানো? বলে হাসরের ময়দানে আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাইবে উম্মতদেরকে। ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করেছি। নবী তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবে। ওই কাল কিয়ামতের ময়দানে মানুষের বড় পিপাসা লাগবে। যে ব্যক্তি এই হাউজে কাউসারের পানি পান করবে, ওই ব্যক্তির আর পুনরায় পিপাসা লাগবে না। উম্মতের আলেমরা বলেন এই হাউজে কাউসার থেকেও দামি পানি জমজমের পানি। কারণ হিসাবে তারা উল্লেখ করে, বলে আল্লাহ নবীর আত্মাকে এই জমজমের পানি দ্বারা দৌত করা হয়েছে। যদি হাউজে কাউসারের পানি এত মূল্যবান থাকতো, তাহলে আল্লাহ পাক আল্লাহর নবীর আত্মাকে হাউজে কাউসারের পানি দ্বারা দৌত করতেন। এটা সবার মত না, উম্মতের কিছু উলামায়ে কেরাম এটা মত বর্ণনা করেছেন। এবার আল্লাহর নবীর আত্মাকে পুনরায় আবার ভিতরে ঢোকায়া দিলেন। আল্লাহর নবী বসে আছেন। নবীর সামনে একটা বাহন আনা হলো, যার নাম হলো বুরাক। গাদা এবং খচ্চরের মাঝামাঝি, অত বেশি লম্বাও না, অত বেশি বড়ও না, আবার অত বেশি ছোটও না। গায়ের রং দেখতে সাদা, আবার কোন বর্ণনায় আছে সাদা থেকে একটু ভিন্ন রকমের। প্রথমে জিবরাইল আমিন ওই বাহনে আরোহণ করলেন, এরপরে আমি উঠলাম, এরপরে মিকাইল উঠলেন। আল্লাহর নবী সফর শুরু করলেন। ওই বাহনটা উঠতেছে। আল্লাহ নবী নিচের দিকে তাকায় দেখে ওই বাহনটা এমন ভাবে উঠতেছে, ওঠার সময় তার পা গুলো আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছে। আজকে এই বিজ্ঞান বিমান আবিষ্কার করেছে। আল্লাহ নবীর মেরাজের রাত্রিতে সেই গাদার সফরকে লক্ষ্য করে আজকের এই বিমান আবিষ্কার করেছে। খুব ভালো করে দেখবেন, যখন বিমান উপরে উঠে তখন আস্তে আস্তে কিন্তু তার চাকাগুলো ভিতরে নিয়ে নেয়, আবার যখন নামে তখন আস্তে আস্তে কিন্তু তার চাকাটা খুলে ফেলে। মেরাজের রজনীতে ওই গাদা, ওই বুরাক এইভাবে আস্তে আস্তে তার পা গুলো গোটা নিচ্ছে আর উপরের দিকে উঠছে। ওঠার পরে আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেন, ওগো জিবরাইল, আপনি নিচের দিকে তাকান। নবীজি নিচের দিকে তাকাইলো। তাকানোর পরে দেখি গোটা জমিনটা সাদা হয়ে গেছে, পুরা পৃথিবী না, একটা জায়গা। আল্লাহর নবীকে রাসূল বলেন, আল্লাহর নবীকে জিবরাইল বলেন, সাল্লি হুনাকা রাকাআতাইন, নবীজি আপনি সেখানে 2 রাকাত সালাত আদায় করেন। বুরাক নামলো, নবীজি নাইমা 2 রাকাত সালাত আদায় করলেন। আবার বুরাকে উঠলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, আমি যেই জায়গায় সালাত আদায় করলাম ওই জায়গাটার নাম কি? জিবরাইল বলেন, ওগো রাসূল, হাবিব আমার, ওই জায়গাটার নাম হলো বর্তমানে ইয়াসরিব। কিছুদিন পরে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তখন ওই জায়গাটার নাম হয়ে যাবে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আবার পুনরায় বুরাক সফর শুরু করলাম। আমি আরোহণ করলাম। কিছু দূর যাওয়ার পর একটা পাহাড়, ওই পাহাড়ে বুরাক নামলেন। আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ আদায় করে যখন পুনরায় বুরাকে উঠলাম, তখন জিজ্ঞেস করলাম, জিবরাইল, এই জায়গাটার নাম কি? জিবরাইল বলে, এটা হলো তুর পাহাড়। বলে, এই পাহাড়ে দুনিয়াতে জীবদ্দশায় হযরতে মূসা আলাইহিস সালাম তার প্রভুর সাথে কথা বলেছে। আবার পুনরায় বুরাকে উঠলাম। কিছু দূর যাওয়ার পর আবার বুরাক থামলো। মেরাজের সেই বাহন, ইসরার সেই বাহন বুরাক থামলেন।
ওইখানে 2 রাকাত সালাত আদায় করলাম। মেরাজে উঠলাম, আমি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম, জিবরাইল এই জায়গাটা কি, কোথায়? আমি যেইখানে 2 রাকাত সালাত আদায় করলাম, জিবরাইল বললেন, হাবিব আমার, এটা হলো ওই জায়গা যেখানে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বৈধ পন্থায় পিতা ছাড়া কুদরতি ভাবে মায়ের মাধ্যমে জন্মগ্রহণ করাইছেন। এটা হলো ওই জায়গা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বুরাকে আরোহণ করে সফর শুরু করলেন। গন্তব্য হলো মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত গন্তব্য। আল্লাহ নবী সফর শুরু করলেন। যাওয়ার পর একটা রাস্তা দেখলেন, রাস্তার মাথায় একজন বুড়া দাঁড়ায় আছে। বুড়া লোক দাঁড়ায় আছে, ডাকতেছে, হে মুহাম্মদ। জিবরাইল আমিন বলে, আল্লাহর নবী ওই দিকে আপনি তাকাবেন না, ভ্রুক্ষেপ করবেন না। নবীজি বলে, ঠিক আছে, আমি কখনো ওই দিকে তাকাবো না। কিছু দূর যাওয়ার পরে আরেকজন বুড়ি, প্রথমজন বুড়া, দ্বিতীয়জন বুড়ি ডাক দিল, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। আল্লাহ নবী বলেও তাকালেন না। কিছু দূর যাওয়ার পরে একজন রমণী ডাক দিল। আল্লাহ নবী বললেন, লাম্মা ইলতাফাত ফালাম আলতাফিত ইলাইয়া। আমাকে যখন ডাকতেছে, আমাকে বারবার ডাকতেছে, আমি একটু ভ্রুক্ষেপ করি নাই। কিছু দূর যাওয়ার পরে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির বলে সম্বোধন করছে। আমি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করি, জিবরাইল আমিন এরা কারা? আল্লাহ রাসূলের প্রশ্ন শুনে জিবরাইল আমিন বলে, ঠিক আছে, এবার নবী শুনেন। ওই যে প্রথমজন রাস্তার মাথায় যে বুড়া আপনাকে ডাক দিয়েছে, ওই লোকটা হলো শয়তান। আপনি ওর ডাকে সাড়া না দিয়ে ভালোই করেছেন। দ্বিতীয়জন যে বুড়ি ডাক দিয়েছে, ওই বুড়িটা হইল আপনার উম্মতের বদ আমলের অবস্থা। আপনার উম্মতের মধ্যে কিছু লোক আছে, এরা বদ আমল করবে, সৎ আমল করবে না। এটার নমুনা আল্লাহ পাক আপনাকে দেখায় দিছেন। আর এক বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ তাআলা নবীজিকে ওই ইসরার সফরে বুড়ির কাহিনীটা, বুড়ির আকৃতিতে দুনিয়ার আকৃতিটা দেখায় দিছেন। যেই বুড়িটা প্রায় বয়স শেষ অবস্থা, অর্থাৎ দুনিয়ার এই হায়াতটার বেশি সময় নাই, দুনিয়া অচিরেই ধ্বংস হয়ে যাবে। এটার নমুনা আল্লাহ তাআলা আপনাকে ইসরার মধ্যে দেখায় দিছেন। তৃতীয় যে ওই সুন্দরী রমণী আপনাকে ডাকছে, আপনি ভ্রুক্ষেপ করেন নাই। ওই সুন্দরী রমণীটা কে জানেন? বলে, ওই সুন্দরী রমণীটা হলো দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ পাক আল্লাহ নবীকে ইসরার সফরে এই দুনিয়ার চাকচিক্যকে ইসরার সফরে সুন্দরী রমণীর আকৃতিতে দাঁড় করাইছেন। জিবরাইল আমিন বলে, আপনি ওই নারীর দিকে, সুন্দরী রমণীর দিকে তাকান নাই, বড় ভালো কাজ করছেন। যদি তাকাইতেন, আপনার সমস্ত উম্মতেরা নারী গঠিত গুনাহে জড়িত হয়ে যাইত। এজন্য উম্মতের মধ্যে কিছু উম্মত আছে, এরা নারী গঠিত গুনাহের মধ্যে সংগঠিত হয়, জড়িত হয়। আবার কিছু উম্মত আছে জড়িত হয় না। বলে, আপনি যদি ওই সুন্দরী রমণীর দিকে তাকাইতেন, তাহলে সমস্ত উম্মতেরা ওই নারীদের পিছনে পড়ে যাইত। কিছু উম্মতেরা পড়ে যায়, আর কিছু উম্মতেরা পড়ে না। আল্লাহর নবীর এই তাকানোর মাধ্যমে এটাই বোঝানোর উদ্দেশ্য, কিছু উম্মতেরা পড়ে না, নারী জড়িত গুনাহের মধ্যে জড়িত হয় না। বলে, এটার দ্বারা এটাই উদ্দেশ্য। বলে, আল্লাহ নবী মেরাজে তাকান নাই, এই কারণে কিছু উম্মত আল্লাহ তাআলা হেফাজত করবেন, আর এদের কারণেই আল্লাহ তাআলা এই দুনিয়াটা টিকিয়ে রাখবেন। এরপরে আল্লাহ নবী প্রশ্ন করে আমাকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির। আরেক বর্ণনা আছে, আসসালামু আলাইকা ইয়া হাশির। জিবরাইল আমিন বলে,
আপনাকে প্রথম যে সালাম দিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইনি আপনাকে সালাম দিছে। দ্বিতীয় জন হলো হযরত মূসা আলাইহিস সালাম, তৃতীয় জন হলো হযরত ঈসা আলাইহিস সালাম। এরপরে আল্লাহর নবী আবার বুরাকে আরোহণ করলেন, চলতে শুরু করলেন। সফর শুরু হয়ে গেল। হঠাৎ করে তাকায় দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে দেখতে পান। ওই একদল লোককে একদল আঘাত করতেছে, মাথার মধ্যে বাড়ি দিতেছে, শরীর ক্ষত বিক্ষত হয়ে যাইতেছে। আবার ক্ষত বিক্ষত হওয়ার পরে কিছুক্ষণ অফ রাখছে, পুনরায় আবার শরীর ঠিক হয়ে গেছে, আবার আঘাত করতেছে, শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিছুক্ষণ পরে আবার আঘাত করে। যখনই ঠিক হয়, একবার ঠিক হয়, আরেকবার আঘাত করে, ঠিক হওয়ার পরে আবার আঘাত করে। আল্লাহ রসুল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল জিবরিল আমিনকে প্রশ্ন করে, ওগো জিবরাইল আমিন, এরা কারা? জিবরাইল আমিন কোনো উত্তর দেয় না। জিবরাইল আমিন বলেন, সামনে চলেন। আল্লাহ রসুল সামনে চললেন। আল্লাহর নবী বর্ণনা করেন, কিছু দূর যাওয়ার পরে একটা আগুনের নদী আমি দেখতে পাইলাম, আগুনের গর্ত আমি দেখতে পাইলাম, যেখানে আগুন দাউ 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 করে জ্বলতেছে। ওই দাউ দাউ আগুনে একদল লোককে দেখতে পেলাম, যারা একবার উপরে উঠে আরেকবার নিচে যায়। আল্লাহ আমি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম, জিবরাইল আমিন এরা কারা? জিবরাইল আমিন বলে, সামনে চলেন। আল্লাহ রসুল সামনে চললেন। যাওয়ার পরে একদল লোককে দেখতে পাইলেন, এরা এক হাতে করাত নিয়ে আসে। করাত নেওয়ার পরে ডান পাশ কেটে ফেলে, ডান পাশ কাটার পরে বাম পাশে আসে। এদিক দিয়ে বাম পাশ কাটতে কাটতে ডান পাশ ভালো হয়ে যায়, আবার পুনরায় ডান পাশে আসে, ডান পাশ কেটে ফেলে, আবার এদিক দিয়ে ডান পাশ কাটতে কাটতে বাম পাশ ভালো হয়ে যায়, পুনরায় বাম পাশে আসে। এভাবে এভাবে কাটতে থাকে। আল্লাহ রসুল জিজ্ঞেস করে, ও জিবরাইল আমিন, এই শাস্তি তাদের কতদিন পর্যন্ত চলবে? জিবরাইল আমিন বলে, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? জিবরাইল আমিন বললেন, নবী আমার সামনে চলেন। আল্লাহর নবী সামনে চলতে লাগলেন। এবার যাওয়ার পরে যা দেখে একটা রক্তের নদী, রক্তের নদী অনেক গভীর। কিছু লোককে দেখতে পাইলেন মাঝখানে, আর কিছু লোককে দেখতে পাইলেন নদীর কিনারায়। যারা নদীর কিনারায়, এরা পাথর নিক্ষেপ করতেছে। পাথর নিক্ষেপ করার পরে ওরা যখন পাথরের মার খাইতেছে, নদীর গভীরে যায়, আবার পুনরায় নদীর কিনারে আসে। যখন নদীর কিনারে আসে, তখন নদীর পাড়ে যারা ছিলেন, নদীর তীরে যারা ছিলেন, তারা পুনরায় আবার পাথর নিক্ষেপ করে। পাথর নিক্ষেপের কারণে তারা নদীর গভীরে চলে যায়। বলে, কতদিন পর্যন্ত চলবে? জিবরাইল আমিন বলে, কিয়ামত পর্যন্ত চলবে। নবীজি বলেন, এরা কারা? জিবরাইল আমিন বলেন, নবী আমার, আপনি সামনে চলেন। কিছু দূর যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করতেছে। জিবরাইল আমিন বলেন, নবী আমার, এবার শুনেন এরা কারা। প্রথম নাম্বার যে আপনি দেখলেন, প্রথম নাম্বার আপনি যে দেখলেন, যেই মানুষটা মাথা ভাঙতেছে, ওই মানুষটাই হলো তারা যারা দুনিয়ার মধ্যে বেনামাজি ছিল, নামাজ ঠিক মতো পড়তো না। দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়তো না, এদের শাস্তি হলো এরা মাথা ভাঙতেছে। কিয়ামত পর্যন্ত এদের এই শাস্তি চলবে। এবার আপনি বুঝেন, যদি দুনিয়ার এই হায়াতে, দুনিয়ার এই সময়ে নামাজ আদায় না করেন, নামাজ যদি না পড়েন, তাহলে আপনার শাস্তি হবে সেটা নবীজির ইসরার মধ্যে এটাই দেখছেন, এটা কখনো মিথ্যা হতে পারে না। এরপরে দ্বিতীয় নাম্বার যাদেরকে দেখছেন, যারা তাদের চেহারাগুলো কাটে, এরা কারা? বলে, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে মিথ্যা সংবাদ প্রচার করত। দুনিয়ার মধ্যে যারা মিথ্যা সংবাদ প্রচার করে, এরাই হলো ওই সমস্ত লোক যারা ডান পাশ কাটে, ডান চেহারা কাটে, আবার বাম চেহারা কাটে। ওই বাম চেহারা কাটতে কাটতে ডান পাশ ভালো হয়ে যায়, ডান পাশ কাটতে কাটতে বাম চেহারা ভালো হয়ে যায়। এভাবে কিয়ামত পর্যন্ত চলবে। খুব ভালো করে বুঝবেন,
ফেসবুকের মাধ্যমে বলেন, অনলাইন যে কোনো মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার যারা করবে তাদের শাস্তি হবে। এটা আজকে এই যে টঙ্গীর ময়দানে যে ইজতেমা চলতেছে, ইজতেমা শুরু হয়ে গেছে হক্কানি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে। বহির্বিশ্ব থেকে ওলামায়ে কেরাম আসছেন, বয়ান শুরু হয়ে গেছে, ইজতেমা শুরু হয়ে গেছে। 31-1-2 প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব হবে 3-4-5, এই 2 পর্বে ইজতেমা হবে। তো এই যে ইজতেমা চলতেছে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, আপনারা তো জানেন, আপনাদেরকে বলছি যে কিছু লোক এরা সদা সর্বদাই এই মুসলমানদের মাঝে দাঙ্গা লাগানোর সুযোগ খুঁজে। এরা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে আসে। 2018 সনেও এই টঙ্গীর ময়দানে তারা রক্তপাত ঘটিয়েছিল, এই 2024 সনেও তারা রক্তপাত ঘটিয়েছে। সম্পূর্ণ দোষ তাদের, সম্পূর্ণ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা। ওলামায়ে কেরাম কিছুই বলে নাই, তাদের প্রতিশোধ নেয় নাই, কিন্তু তাদের উপরে দোষ চাপায়া দেয় যে এরাই আমাদেরকে মারছে। এই যে মিথ্যা সংবাদ প্রচার করছে। এখন ইজতেমা চলতেছে, অল্প কিছুদিন আগে তারা ফেসবুক মাধ্যমে প্রচার করছে যে টঙ্গীর ময়দানে মানুষ মারামারি হচ্ছে, আপনারা কেউ ইজতেমার ময়দানে যাবেন না। এই যে এই সমস্ত কাণ্ড যারা ঘটাচ্ছে, আল্লাহর নবী ইসরার মধ্যে দেখছেন, জাগ্রত অবস্থায় দেখছেন, যারা এই সমস্ত খারাপ কাণ্ড ঘটাবে, মিথ্যা সংবাদ প্রচার করবে, এদের শাস্তি হলো এরা ডান পাশ একবার কর্তন করবে, ডান পাশ কর্তন করার পরে বাম পাশে আসবে, বাম পাশ কর্তন করবে, বাম পাশ কর্তন করার মধ্যে ডান পাশ ভালো হয়ে যাবে, আবার ডান পাশ কর্তন করবে, এভাবে এক পাশ কর্তন করবে, আরেক পাশ ভালো হবে, আরেক পাশ ভালো হবে, আরেক পাশ কর্তন করতেই থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। এজন্যই মিথ্যা সংবাদ প্রচার করা যাবে না, খুব সতর্ক থাকবেন। আল্লাহর নবী কিছুদূর যাওয়ার পরে দেখছেন রক্তের নদীতে, রক্তের আগুনের গর্ত, কিছু উলঙ্গ নারী সেখানে জ্বলতেছে। এরা কারা? জিবরাইল আমিন বলেন, এরা হলো ওই সমস্ত লোক যারা পরকিয়া করত। যারা কি করত? পরকিয়া করত। যারা দুনিয়ার মধ্যে পরকিয়া করবে, এদের শাস্তি হচ্ছে ওটা, ওই আগুনের গর্ত, ওই গর্তের মধ্যে ওই নারীরা জ্বলতে থাকবে। আরেক বর্ণনায় পাওয়া যায়, যারা দুনিয়ার মধ্যে এই পরকিয়া করবে, তাদের শাস্তি হলো একটা ড্যাগ তাদের সামনে রাখা, ওই ড্যাগের ভিতরে কাঁচা গোশত, আর ওই গোশত তারা ভক্ষণ করতেই থাকবে, কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি চলবে। এবার বুঝেন, যুবক ভাইয়েরা যারা আছো, তোমরা খুব সতর্ক থাকবা। বিবাহ ছাড়া কোনো নারীর সাথে কথা বলবা না। তোমাদের হাতেও ধরি, পায়েও ধরি, অবৈধভাবে কোনো নারীর সাথে কথা বলবো না, ইনশাআল্লাহ। আরেকটা শাস্তি যেটা দেখছেন, নদী, রক্তের নদী পার থেকে কিছু লোক পাথর নিক্ষেপ করছে। পাথরের কারণে, পাথরের আঘাতের কারণে তারা নদীর মাঝখানে চলে যাচ্ছে। এরা কারা? জিবরাইল আমিন বলে, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, তাদের শাস্তি হলো ওটা, কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা কোনো ওই জায়গার অবস্থা। কিয়ামতের ময়দানে তাদের কি অবস্থা হবে? বলে, যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে হাজির করা হবে। সমস্ত মানুষকে হাজির করার পর যারা সুদ খাইতো, তাদের পেটটা হবে বিরাট বড়, অনেক বড় আকৃতির হবে। সমস্ত মানুষেরা দেখতে পাবে তাদের পেটের ভিতরে সাপ দৌড়াচ্ছে, সাপ দৌড়াদৌড়ি করছে। জিজ্ঞেস করা হবে, এরা কারা? কিয়ামতের ময়দানে তখন উত্তর দেওয়া হবে, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, নামাজ ত্যাগ করা যাবে না, পরকিয়া করা যাবে না, অবৈধভাবে কোনো নারীর সাথে কথা বলা যাবে না, কোনো কর্ম ঘটানো যাবে না, এবং সুদ খাওয়া যাবে না, আর মিথ্যা সংবাদ প্রচার করা যাবে না। আরো বিরাট লম্বা কাহিনী আছে। এরপরে সেই বোরাক আরোহণ করে আল্লাহর নবী মসজিদ আকসা পর্যন্ত যান। আজকের যেই ফিলিস্তিন, এটা মুসলমানদের ভূমি ছিল। ইহুদি বেঈমানেরা অল্প অল্প জায়গা কিনতে কিনতে আজ পুরা ফিলিস্তিন তারা দখল করে নিয়েছে। তো আজকের আলোচনা এতটুক পর্যন্ত, সামনের সময় গেলে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। আপনাদেরকে মূল যে বিষয়টা আমি বোঝাতে যাচ্ছি, মেরাজ এটা হলো সত্য,
ইসরা এটা হলো সত্য। ইসরা আর মেরাজ এটা এক না, যেটা পূর্বে বলেছি।